ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 25শে কার্তিক 1348 সাল সোমবার। শ্রী ঠাকুর পদ্মার ধারে পাড়ে মোড়ায় বসে আছেন। বেলা আন্দাজ 9টা। কাছে অনেকে দাঁড়িয়ে আছেন। প্রফুল্ল, শুনছি আপনি বাইরে চলে যাবেন। সবাই তো চিন্তিত। শ্রী ঠাকুর, যেতে পারি। এখন বঙ্কিম রয় সব ঠিক করে দিলে হয়। প্রফুল্ল, আপনার কি এই স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে? শ্রী ঠাকুর, চারিদিকে মানুষ যে কত রকমে তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলে যায়, নচেত এমনি ইচ্ছা করে না। প্রফুল্ল, আপনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে। মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায়? শ্রী ঠাকুর, তবু মনে হয় সাঁওতালরা বোধ হয় আরো একটু সহজ, তাদের মধ্যেই থাকব। বাংলার যে অবস্থা তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার। 300 নিয়ত কর্মী ও 4টে ভ্রাম্যমান দল যদি খুব খাটে বহুদিন ধরে, তবেই যুক্ত হতে পারে। সংহতি তো পরের কথা। বৈকালে শ্রী ঠাকুর বেড়াতে বেরুলেন, সঙ্গে কেষ্টদা, বিমলদা প্রমুখ। শ্রী ঠাকুর বলতে লাগলেন, আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ মুগ্ধ হয়ে যায়। সব দেখে শুনে কাত না হয়ে উপায় থাকে না। আর আপনারা পারবেন। আপনাদের করা আছে কিনা অনেকখানি। বিমলদা, আমাদের ওইতেই সব পারি, কিন্তু অন্যের রকমে যেতে হলেই মুশকিল। শ্রী ঠাকুর, হ্যাঁ, আপনাদের রকমেই হবে, তবে অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে। সেই সমাধান দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি। তাই ওটা আপনাদের জন্মগত অধিকার। চোর হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, জোচ্চোর হোক, কিছুতেই আটকায় না, যদি কিনা সব দিয়ে আমার স্বার্থ পরিপূরণ করে একমাত্র আকর্ষণ হয়ে উঠি আমি। তখন আপনার আমার মধ্যে অন্তরাল বলে কিছু থাকবে না। আমি এখানে, আপনি দিল্লিতে থাকলেও সে কথা কবেন, সে আমারই কথা। ব্যাপার যদিও ভাষা আলাদা হতে পারে, সেখানে যা কয়েছে দুনিয়ায়, সেখানে মানুষ বড় হয়েছে। ফেনান যত কথাই থাক, সবটুকুই চুঁইয়ে তো ওই সস্তনীর 5টি নীতি, অর্থাৎ 1, শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। 2, সচিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মূর্ত করে তুলতে হবে। 3, প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। 4, পাড়াপড়শির বাঁচা বাড়ার নিজেরই স্বার্থজ্ঞান যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। 5, নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে। এই সম্বন্ধে অন্যান্য করণীয় তো আপনাদের জানাই আছে, মনুতেও আছে। হৃদম সস্তনম বলে গীতায় আছে, মনমনা ভাব মদভক্ত মদজ্জাজি মাম মমস্কুরু মাম বৈশ্যবস্যি সত্যম তে প্রতিজ্ঞানি প্রিয় হসি মে। নীতি কটি অভ্যাসে গেঁথে ফেলতে পারলেই তখন আর পাইকে পদ্মপাড়ের মতো পাই পদ্ম ফুটে থাকবে। দেখে দেখে ছেলে পেলে শিখবে। কথায় কথায় বললেন, একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে। একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয়, ধর্মদান শ্রেষ্ঠ দান। তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায়, সঙ্গে সঙ্গে তার 10 জনে কেউ খাওয়াতে পারে। হয়তো তাকে 2 টাকা দিলে সে হয় দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করলো, বিক্রির পর সবটা দিয়ে তোমাকে দিল। 12 আনা লাভ হলো, তুমি 4 আনা তার থেকে রেখে দিলে। সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করলো। এইভাবে কয়েকদিন আরো 2 টাকা জমলে 4 টাকা দিয়ে ব্যবসা চললো। এমনিভাবেই বাড়তে লাগলো। কয়েকদিন পর 1 টাকা দিয়ে একদিন হয়তো
ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কিনা। তখন বোঝা যায় মানুষটা কেমন। সাধারণত পেছনে পেছনে থাকা দরকার। যদি ফাঁকি দেয় তার পেট তো আছে, খরচ করলো। এইভাবে কয়েকদিন আরো 2 টাকা জমলে 4 টাকা দিয়ে ব্যবসা চললো। এমনিভাবেই বাড়তে লাগলো। কয়েকদিন পর 1 টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কিনা। তখন বোঝা যায় মানুষটা কেমন। সাধারণত পেছনে পেছনে থাকা দরকার। যদি ফাঁকি দেয় তার পেট তো আছে, খিদে তো আছে, ওরই তাড়ার অভাবে পড়ে যাবে। একদিন হাজির হবে, তখন সমঝে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক। সে যা করছে তার চাইতে সুবিধাজনক পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয়। না করলে বোঝে না। এতেও যাদের না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূনতা আছে। অনেক মানুষ হয়তো বরবাদ যাবে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো শ্রী ঠাকুর তাদের কাছ থেকে নানান কথাবার্তা নিলেন। কথা বলতে বলতে কাশীপুরের রাস্তায় হাঁটতে লাগলেন। প্রফুল্ল অন্তত পেট চালাবার জন্য তো মানুষকে কতগুলি নীতি মেনে চলতে হয়, কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করেই কাটায়। শ্রী ঠাকুর পারিপার্শ্বিককেই তাকে শিক্ষা দেয়। ফাঁকি দেবার পথও রুদ্ধ হতে থাকে। ভিতরের এই দুর্বলতা দরুণ ভয় থাকে। আমার ইচ্ছা ছিল তপবনের হাতে কলমে কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে। হয়তো কৃষি করলো, সেই সম্পর্কতেও যা যা শিখলো পরিকল্পনার বিষয় থেকে বিষান্তরে নিয়ে যাবে। একটার সঙ্গে আরেকটা সম্পর্ক দেখাবে। আর হাতে কলমে শিক্ষার উপর দাঁড়িয়ে এগোতে হবে। আরম্ভ হয়েছিল এইভাবে, আর যতটুকু হয়েছিল ততটুকুই বাস্তব। প্রফুল্ল কিন্তু করলো, নষ্ট হয়ে গেল কেন? শ্রী ঠাকুর হাত পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয়। মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মাখা যায়, হাত কি তাতে ঠিক থাকে না? তাই শরীর থেকে জীবনশক্তি অপসৃত হলেই তাকে বলে মৃতদেহ। দেহ আছে কিন্তু জীবন নেই। আদর্শ হলে সেই জীবন যার উপর দাঁড়িয়ে থাকে সব। তিনি ছাড়া অন্য কিছু প্রধান হলেও কিছুই করে ওঠা যায় না। তাছাড়া আমাদের এখানে কর্নেওয়ালা যেসব মানুষ তারা মতলববাজ। লোকের চাপে উচ্ছেদ হতে লাগলো, তাতেও কম ক্ষতি হয়নি প্রফুল্ল। যে অটোশেড হলো তারাই হলো অযোগ্যতা। শ্রী ঠাকুর তবু তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে। দেহকোষ আর জীবাণু হয়ে যায়নি। প্রফুল্ল ভারতের অন্যান্য প্রদেশে চাইতে বাংলার অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে? শ্রী ঠাকুর বাংলায় আছি তাই বাংলাটা আমরা দেখেছি। আর অবনতি মনে এরা বিচ্ছিন্ন। এদের আদর্শ নীতি বলে কিছু নেই। অহংই সব। আদর্শ নিষ্ঠা ও সংহতি আনতে পারলেই তো সবই তো আছে। অন্যান্য কথা উঠল। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, নিজে আচরণ না করে ছেলেপুলেদের উপদেশ দেবার মতো দুর্বুদ্ধি আর নেই। মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মান সূচক কথা বলছে, বাপ মাকে মারছে, সেখানে ছেলে যে খারাপ হবে সে সম্বন্ধে সন্দেহ নেই। বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে, নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে। ছেলে এটা বিনয়ন করতে পারে না, মাথায় একটা ফাটলের মতো হয়। তুমি কেমন মানুষ বোঝা যাবে। তুমি কেমন মানুষ বোঝা যাবে। তোমার ছেলে পুলে দেখে দোষ গুণ সব পাবে। যৌন মিলনে হয়তো করতে চাও, কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে হলেও তার বিপদ কতখানি তা কি চিন্তা করো? তোমার সন্তান হয়তো রাস্তার কুকুরের মতো ঘুরবে। ও কিন্তু তুমি কি চাও তোমার ওই পরিণতি? নিজের আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই। শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায় তারও করে দেখাতে হবে। মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, যা ইত্যাদির চোখ মুখ দেখে প্রয়োজনে অনুধাবন করে, তদানুপাতিক কথাবার্তা, সেবা ব্যবহার প্রয়োগ করে, তবেই আস্তে আস্তে তার এমন স্বস্থবোধ বৃদ্ধি করবেই যাতে সেই ছোট্ট শিশুর পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে
আজ করতে করতে সহজ জ্ঞান করে জন্মায়। তখন একটা লোক দেখলে হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে। তখন তাকে কোনো কথা কোনো সময় কেমন ভাবে বলবে, কি ফল হবে, সেই ফল কত সময় থাকবে, সব বোঝা যায়। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।